মাত্র ৩০০ টাকা খরচ করে মেয়ের জন্য একটি অসাধারণ মালয়েশিয়ান হিজাব তৈরি করে ফেলেছি, তাও আবার ঘরে বসে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার মেয়ের জন্য একটি মালয়েশিয়ান হিজাব তৈরি করেছি, তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা যদি এই হিজাবটি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে এখান থেকে কিছু শিখতে পারবেন। আমিও আপনার মতো ইউটিউব দেখে হিজাবটা কাটিং করে শিখেছি। তো আমার ভিডিওটা আপনার সামনে গেলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি 2 কালার কাপড় দিয়ে হিজাবটা তৈরি করতেছি। এখানে হিজাবটা তৈরি করার জন্য আমার 2 কালার কাপড়ে 1.5 গজ 3 গজ কাপড় লেগেছে। আর হিজাবের সাইডে যে অংশর কাপড় বেঁচেছে ওটা দিয়ে আমি আমার মেয়ের জন্য একটা স্কার্ট তৈরি করেছি। তো সেটার ভিডিওটা আমি আপনাদেরকে কালকে দেব। আপনারা যদি আমার হাতের দিকে লক্ষ্য করেন তাহলে এই হিজাবের সেলাইয়ের ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এখানে দেখছেন আমি এখানে 4টা পার্ট এক এক করে জয়েন দিয়ে নিচ্ছি। যেখানে আমি কাটমার্ক করে রেখেছি ঠিক সেখান থেকে আমি জয়েনগুলো দিচ্ছি। একবার এই দিক থেকে জয়েন করে নিলাম, আবার ওই দিক থেকে জয়েন করে নিলাম। তাহলে হবে কি আমার সবগুলো কাপড় অ্যাকুরেট থাকবে, কোনো দিকে কম কোনো দিকে বেশ হবে না। আমি যেভাবে আমার নিজে কাজ করি ওই দস্তুর মোতাবেক আপনারাও কাজ করবেন, দেখবেন আপনাদের কাছেও অনেক ইজি লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার ওই পাশটা জয়েন দেওয়া শেষ, এখন আমি অপর পাশটা জয়েন দিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি জয়েন দেওয়া কাপড়গুলোর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব, যাতে করে সেলাইটা বসে যায়। তারপরে আমি নিচে যে ফ্যানেলটা আছে ওই ফ্যানেলটার ভিতরে আমি একটা লেস দিব, কারণ লেসটা দিলে আমার হিজাবটা একটু গর্জিয়াস হবে। তো দেখতেই পাচ্ছেন আমি হিজাবটাতে লেস বসিয়ে নিচ্ছি। আমি এখানে সোজা এবং উল্টো দিক দেখে নিয়েছি, আপনারাও দেখে নেবেন। তারপরে আমার এখানে আবার চাপ সেলাই দিয়ে নিতে হবে। আমি দেখতেই পাচ্ছেন আমার হাতের সাহায্যে চাপ সেলাইগুলো দিয়ে নিচ্ছি। আপনারা যদি এই হিজাবের কাটিংটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করব। এখন আমার লেস লাগানো শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার হিজাবের যে একটা জয়েন্ট আছে এই জয়েন্টটা সেলাই করব। তো এখন আমি জয়েন্টটা সেলাই করার সময় সম্পূর্ণ পার্টগুলো আমার হাতের সাহায্যে সেট করে নিচ্ছি। আর আমার পার্টেরগুলো সেলাই করা শেষ। এখন আমি এগুলোকে উল্টিয়ে নিব, সোজা করে নিছি। দেখেন হিজাবের ফাইনাল লুকটা দেখাবো হচ্ছে টুপিটা লাগানোর পরে। আপনারা জানেন হিজাবের উপরে একটি টুপি থাকে, তো এখানে বলে নেওয়া ভালো এই হিজাবেও আমি টুপিটাতে একটা লেস বসাবো। সেজন্য আমি এটা পার্ট টু পার্ট কেটে নিয়েছি, মাঝখানে কেটে নিয়েছি আর কি। এখন আমি লেসটা জয়েন দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আমার হাতের সাহায্যে লেসটা জয়েন দিয়ে নিলাম। জয়েন দিয়ে নেওয়ার পরে এখানেও একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাই দিয়ে নিলে কি হবে, হিজাবের লেসটা যে আমি বসাইছি লেসটা বসে যাবে। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পরে আমি এই যে এইখানে নিচে যাতে আমার জয়েন্টের সময় সরে না যায় এখানেও একটা সেলাই করে নিলাম। এখন আমি এটাকে সমান করে দৌড়ে এখানে কাটমার্ক করে নেব। যেহেতু আমার ওই 4 পাটও কাটমার্ক করা আছে সেজন্য আমি টুপিতেও কাটমার্ক করে নিলাম। এখন এই কাটমার্কে ধরে আমি টুপিটা বসিয়ে নেব। আপনারা যদি নর্মালি হিজাব বাসায় বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এটা বুঝবেন। তো দেখতে পাচ্ছেন আমি টুপিটা জয়েন দিয়ে নিলাম সেম একইভাবে। আমি এখানে ব্যাগ স্টিক দিয়ে দিলাম যাতে করে এটা টেকসই হয়। এখন এখানেও আমার চাপ সেলাই দিয়ে নিতে হবে, তাহলে আমার হিজাবের টুপিটা বসে যাবে।
দেখতে পাচ্ছেন আমি এক এক করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখান থেকে এখন আমি এখানে যে একটা ফাঁকা অংশ থাকে গলার নিচে, এখানে আমি 10 ইঞ্চি নিলাম আমার মেয়ের মাপ অনুযায়ী। আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন। এখানে আমি ব্যাগ স্টিক দিয়ে দিলাম আর একদম নিচ পর্যন্ত আরেকটা সেলাই দিয়ে নেব। যদিও আমি একটা সেলাই আগে দিয়েছি, তারপরে এখানে দুটো সেলাই দিতে হয়। প্রত্যেকটা জয়েনের জায়গায় দুটো করে সেলাই দিতে হয়। তারপরে এখানে যে ফাঁকা জায়গাটা আছে ওটাকে আমি পাকা করে সেলাই করে দেব, না হলে এটা থেকে সুতা বাইর হবে, তখন আবার আরেক সমস্যা হবে। দেখতে পাচ্ছেন আমি আমার হাতের সাহায্যে এখানে পাকা করে সেলাইটা দিয়ে নিচ্ছি। একটু অপেক্ষা করেন, ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, যেহেতু এটা সেলাই করার কাজ একটু তো লম্বা হবে বলেন। ধৈর্য ধরে দেখলে আপনারাও কিছু শিখতে পারবেন। এই যে আমার চাপ সেলাই দেওয়া শেষ। এখন আমি নিচের প্যানেলে যে আরেকটা পার্ট আছে ওই